2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা যেই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছে সেই পরীক্ষাগুলোর মধ্য থেকে কোনো একটা বিষয়ে যদি ফেল করে তাহলে শিক্ষার্থীদের এসএসসির সামগ্রিক যেই রেজাল্ট সেই রেজাল্টে ফেল আসবে নাকি পাস আসবে, এই প্রশ্নটি তোমাদের প্রত্যেকের মাথায় ঘুরপাক কাটছে। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবা। সর্বপ্রথম বলে রাখি, তোমরা এখানে যেই বিষয়টা ঘটছে সেটা হচ্ছে যে তোমাদের এসএসসির ফল অটু পাশে নয়, ফেল করলে ফেলই আসবে, এই কথা দিয়ে বোঝানো হয়েছে তোমরা যেই পরীক্ষাগুলো দিয়েছো অলরেডি বা যেই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করেছো সেই পরীক্ষাগুলোর মধ্য থেকে কোনো একটি পরীক্ষায় যদি তোমরা ফেল করো তাহলে তোমাদের পরীক্ষার ফলাফল ফেলই আসবে। এখন ধরো যে তোমরা এমন একটা বিষয় বাংলা, ইংরাজি, আইসিটি অথবা গ্রুপের যে কোনো একটা পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তো অনেক বোর্ড কিন্তু গ্রুপের সাবজেক্টগুলোতে যায় নাই, আবার অনেক বোর্ড গ্রুপের সাবজেক্টগুলোর মধ্য থেকে একটা দুটা পরীক্ষা দিয়ে দিয়েছে। তো সারা দেশে একসঙ্গে পরীক্ষা হয় নাই, যার কারণে কিন্তু কোনো বোর্ডে আইসিটি পর্যন্ত পরীক্ষা হয়েছে, কোনো বোর্ডে ইংরেজি পর্যন্ত পরীক্ষা হয়েছে, কোনো বোর্ডে আবার তোমাদের গ্রুপ সাবজেক্ট হিসাব বিজ্ঞান, জীববিজ্ঞান গ্রুপের একটা করে পরীক্ষা দিয়ে দিয়েছে। তো যেই বোর্ডে থাকো না কেন তোমাদের হিসাবটা কিন্তু একই হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। ধরো বাংলার ক্ষেত্রে, বাংলা তো সবাই দিছো, বাংলার ক্ষেত্রে দুইটা পত্র আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। যদি কেউ বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এমসিকিউতে 10-এর নিচে পাও তাহলে কিন্তু তোমাদের এসএসসি সামগ্রিক ফলাফল ফেল আসবে এবং সিকিউতে তোমাদের সর্বনিম্ন 23 পেতে হবে। এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে। তো বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে হচ্ছে তোমরা 33 পেলেই পাস। এখন তোমরা ব্যাকরণ থেকে পাবা নাকি নির্মিতি থেকে পাবা সেটা তোমাদের ব্যাপার, 33 পেলেই পাস। তো এই গেল বাংলার হিসাব। আর ইংরেজির ক্ষেত্রে হচ্ছে ইংরেজিতেও দুইটা বিষয় আছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র। ইংরেজির ক্ষেত্রে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমরা যদি 66 পাও তাহলেই পাস। এখন যদি প্রথম পত্রে তুমি 0 পাও এবং দ্বিতীয় পত্রে যদি 66 পাও তাহলে তুমি ইংরেজিতে পাস। আবার দ্বিতীয় পত্র থেকে যদি তোমরা 0 পাও এবং প্রথম পত্র থেকে যদি তোমরা 66 পাও তাহলেও পাস, অর্থাৎ দুইটা সাবজেক্টে মিলিয়ে তুমি 66 পেলেই পাস করবা। এখন আসে আইসিটির ক্ষেত্রে। আইসিটিতে যদি সর্বনিম্ন এমসিকিউতে 7 পাও এবং রিটেনে 17 পাও তাহলেই পাস, এর কম পেলে তোমরা পাস করবা না। তবে এখানে আইসিটির ক্ষেত্রে বিভিন্ন সালেই আমাদের যেটা হয় গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়, 5-6 দিয়েও পাস করানো হয়। তবে এটা নির্ভর করে ওই সালে শিক্ষার্থীরা এই সাবজেক্টে কি পরিমাণ খারাপ করছে। যদি পার্সেন্টেজ শিক্ষার্থীদের পাসের হার যদি 80-এর মধ্যে দেখাতে হয় তো কি মার্ক দিলে 80% শিক্ষার্থী পাস করবে সেই মার্কটা দিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে আমাদের আইসিটির ক্ষেত্রে। এখন আসি গ্রুপ বিষয় 1-2। তোমরা যারা পরীক্ষা দিয়েছো, কেউ গ্রুপ বিষয়ের একটা বিষয়ে পরীক্ষা দিয়েছো, কেউ প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই দিয়েছো। প্রথম পত্র দ্বিতীয় পত্র যারা দিয়েছো তাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে এমসিকিউ তোমাদের 20 হলেই তোমরা পাস, আর সিকিউর ক্ষেত্রে 46 হলেই পাস। এখন তোমরা কোন গ্রুপ থেকে বা কোন পত্র থেকে কত নাম্বার পাইছো সেটা বিবেচ্য বিষয় নাই, কিন্তু তোমরা যারা একটা পত্রের পরীক্ষা দিছো এবং আরেকটা পত্রের পরীক্ষা দেওয়া নাই, তোমাদের ফলাফলটা কিভাবে নির্ণয় করা হবে দেখো। প্রথম পত্র থেকে যদি তোমরা এমসিকিউতে 20 পাও তাহলে এমসিকিউতে পাস, একবারে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাতেই পাস। আর যদি সিকিউতে 46 পেয়ে যাও তাহলে তোমাদের সাবজেক্ট ম্যাপিং ছাড়াই কিন্তু তোমরা এখানে প্রথম পত্রে তোমরা 2 পত্রেরটা পাস মার্ক অর্জন করতে পারবে। এখন সাবজেক্ট ম্যাপিং থেকে যেই মার্কটা আনা হবে সেটা তোমার গ্রেড উন্নয়নে কাজ করবে। আবার ধরো যে তুমি প্রথম পত্র থেকে ফেল করছো সিকিউতে কিংবা সৃজনশীলে, তো তোমার দেখা হবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে সেখানে যে এমসিকিউ মার্কটা আছে সেটা এবং প্রথম পত্রে এমসিকিউ মার্ক মিলে তোমার 20 হয় কিনা, তাহলে তুমি পাস। আবার সিকিউর ক্ষেত্রে দেখা যাবে তুমি সিকিউতে প্রথম পত্রে খারাপ করছো এবং সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমার সেই সিকিউ নাম্বার এবং প্রথম পত্রের সিকিউ নাম্বার মিলিয়ে তোমার 46 হয় কিনা, যদি হয় তাহলে তুমি এখানে পাস। এবং বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে করা হবে জেএসসি এবং এসএসসির উপর নির্ভর করে। এটা হচ্ছে সমন্বয়ক অর্থাৎ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক তপন কুমার সরকার চেয়ারম্যান যে ঢাকা বোর্ডের, উনি বলেছে। তবে এ নিয়ে এখনো কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক যে কমিটি তাদের কাছ থেকে কোনো বিবৃতি যায় নাই। তো আশা করি বুঝতে পারছো যে তোমাদের এক সাবজেক্টে ফেল করলে তোমাদের সামগ্রিক বিষয়টা কি হবে এবং কিভাবে নাম্বার নির্ণয় করা হবে। তো এই ছিল আলোচনা। তো তারপরে যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।